টিনের ঘর করার আগে যে বিষয়গুলো অবশ্যই জানবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো জানা থাকলে টিনের ঘর করার সময় মিস্ত্রি আপনাকে সহজে ঠকাতে পারবে না। একই সঙ্গে আপনার ঘরের কাজও হবে আরো মজবুত ও টেকসই। চলুন শুরু করা যাক। প্রথমেই আসি অ্যাঙ্গেল বা স্ট্রাকচারের কাজে। অনেকে স্ট্রাকচারে সাধারণ লাল রং বডক্সাইড ব্যবহার করেন, কিন্তু দীর্ঘমেয়াদে ভালো ফলাফল পেতে হলে অবশ্যই ভালো মানের অ্যান্টি করোসিভ প্রাইমার ব্যবহার করা উচিত। প্রাইমার দেওয়ার পর ভালো মানের মেরিন বা ফাইনাল কোটের রং ব্যবহার করুন। এতে স্ট্রাকচার অনেক বছর জংমুক্ত থাকবে। খেয়াল রাখবেন, অ্যাঙ্গেলের নিচ থেকে উপরে পর্যন্ত সম্পূর্ণ রং করতে হবে, কোনো অংশ ফাঁকা রাখা যাবে না। ওয়েল্ডিং শেষ হলে ওয়েল্ডিং এর স্থানগুলো পরিষ্কার করে আবার রং দিতে হবে। তারপর শুরু হবে টিন ফিটিং এর কাজ। এবার আসি টিন মাপ নেওয়ার বিষয়ে। টালি টিনের ক্ষেত্রে ৪৫ ইঞ্চি থেকে ৩ ইঞ্চি বাদ দিয়ে ৪২ ইঞ্চি ধরতে হবে, আর বাঁশ টালি টিনের ক্ষেত্রে ৪৩ ইঞ্চি থেকে ৫ ইঞ্চি বাদ দিয়ে ৩৮ ইঞ্চি ধরতে হবে। অনেক মিস্ত্রি নিচে দাঁড়িয়ে আন্দাজে হিসাব করে টিন কাটতে বলে। এই ভুল কখনো করবেন না। প্রথমে পুরো ছাদের ফ্রেম তৈরি করুন, চারপাশে সুতা টেনে সোজা লাইন ঠিক করুন, তারপর সঠিকভাবে মাপ নিয়ে টিন কাটুন। এতে টিন বেশি বা কম হওয়ার ঝুঁকি থাকবে না। আর মিস্ত্রিকে আগেই বলে রাখুন, টিন বেশি হলে সে নিজের বাড়িতে নিয়ে যাবে, আর টিন কম হলে তার নিজের খরচে এনে দিতে হবে। এবার আসি টিন ফিটিং এর বিষয়ে। সম্ভব হলে কাটার উপর টিন বসানো সবচেয়ে ভালো। যদি অ্যাঙ্গেলের উপর টিন বসাতে হয় তাহলে অবশ্যই ফোম বা উপযুক্ত সাপোর্ট ব্যবহার করবেন, কারণ টিন ও অ্যাঙ্গেলের সরাসরি ঘর্ষণের ফলে অল্প দিনের মধ্যেই জং ধরতে পারে। এবার টিন কাটার নিয়ম। টিন সবসময় নিচে নামিয়ে কাটবেন, ছাদের উপরে কাটা ঠিক নয়, কারণ কাটার সময় যে ধাতব গুঁড়া তৈরি হয় তা ছাদের উপর পড়ে থেকে মরিচা ধরাতে পারে। কাটার পর ধাতব গুঁড়া ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং কাটা অংশে রং লাগিয়ে দিতে হবে যাতে মরিচা না ধরে। এবার আসি স্ক্রু লাগানোর বিষয়ে। অনেক মিস্ত্রি সরাসরি স্ক্রু মেরে দেয়, এটা সঠিক পদ্ধতি নয়। প্রথমে বেনা বা উপযুক্ত যন্ত্র দিয়ে ছিদ্র করতে হবে, আর অ্যাঙ্গেলের ক্ষেত্রে ড্রিল করে তারপর স্ক্রু লাগাতে হবে। এতে টিনের ক্ষতি কম হয় এবং ভবিষ্যতে লিকেজ হওয়ার সম্ভাবনাও অনেক কমে যায়। জয়েন্ট ও ফোমের কাজের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। যেখানে ফাঁকা থাকে সেখানে জয়েন্ট স্ক্রু ব্যবহার করতে হবে, কোনো ফাঁক রাখা যাবে না। ফোম বা ফয়েল ব্যবহার করলে শক্তভাবে স্ক্রু দিয়ে আটকাতে হবে যাতে বাতাসে খুলে না যায়। আর ফোমের নিচে সুতা বা অতিরিক্ত সাপোর্ট ব্যবহার করলে কাজ আরো মজবুত হবে। সবশেষে একটি গুরুত্বপূর্ণ কথা, ঘরের কাজ চলাকালীন যতটা সম্ভব নিজে উপস্থিত থাকবেন। মাপ নেওয়া, কাটিং, রং করা, স্ক্রু লাগানো এবং টিন ফিটিং সবকিছু নিজের চোখে দেখে করাবেন, কারণ আপনার সামান্য নজরদারি আপনাকে অনেক বড় ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে। আজকের আলোচনা এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর টিন ও নির্মাণ সংক্রান্ত আরও তথ্য পেতে আমাদের সঙ্গে থাকুন। বুঝতে কোনো সমস্যা হলে কল করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার